মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের আগুন যখন সারা পৃথিবী উত্তপ্ত, সেই উত্তপ্তর মাঝেই ইরান নির্বাচন করলো তাদের সর্বোচ্চ লিডার। সেই লিডারকে আবার প্রত্যাখ্যান করছে ডোনাল্ড ট্রাম্প, তার ওনার পছন্দ হয় নাই। ইরানের নেতৃত্ব বলতেছে তার দেশের একজন সিটি মেয়র নিয়োগ করতে পারে না তার ইচ্ছা মতে, সে আরেক দেশের সুপ্রিম লিডার নিয়োগের জন্য তার ইচ্ছা মতে হইতে হইব। তারই মধ্যে চীন বলছে এটা ইরানের সার্বভৌমত্ব এবং তাদের জনগণের নির্ভর করে কাকে সর্বোচ্চ নেতৃত্ব এবং লিডারের দায়িত্ব দিবে। কিন্তু এই যে এক পৃথিবীতে উত্তপ্ত কে কোন দেশের লিডার হবে, কিন্তু এটা ইরান মানে না। পারস্য সাগরের বাঘরা তাদের লিডার তারা নিজেরাই তৈরি করে। শুধুমাত্র মিডল ইস্টে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া নেতৃত্ব করা আসবে এই পশ্চিমাদেরকে বয়ের কারণে, চাটুকতার কারণে আজকা দেশের রিজুম হয় বা একটা দেশের সরকারকে বসাইতে গেলে তাদের মনোপুত্ত হইতে হয়। কিন্তু পারস্য উপসাগরের বাঘ তারা জনগণই ঠিক করে তাদের নেতৃত্ব কেডা আসবে। শুধুমাত্র পারে না ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের রাজনীতি হইল চাটুকারের। এই চাটুকারদের জন্য আজ এই বড় বড় পরাশক্তিগুলা তারা তাদের নিয়ন্ত্রণ নিত সারা পৃথিবী। তবে আমি অনুরোধ করব, এরকম ইরানের মতন ওই বাঘ হওয়া দরকার, বিড়াল হয়ে বাঁচার দরকার নাই। এই পারস্য উপসাগরে খামেনির উত্তরসূরি, খামেনির ছেলে মুস্তফা, সে এখন কতটুকু এই পারস্য উপসাগরের ইতিহাস পর্যন্ত ধরে রাখতে পারে, তার সক্ষমতা কি, এই পৃথিবী কিভাবে এখন শান্তিময়ের দিকে ধাবিত হবে, এখন শুধু সময়ের ব্যাপার, দেখার বিষয়। তার নেতৃত্ব পারবে কি এই পারস্য উপসাগরের ইজ্জত রক্ষা করতে, এখন শুধু দেখার বিষয়। ধন্যবাদ।